অমর্ত্য নন্দিনী ছাড়া অন্য কাউকে ভালোবাসে, ভালোবাসতে পারে। কাছ থেকে দেখলে তুমি ওকে ভালোবাসবে নন্দিনী, ওকে ভালো না বেশি পারা যায় না। আমি তো পারলাম না অমর্ত্য। আমার যৌবন বেলা শেষ হয়ে এলো। এত এত বড় একটা সময়, এত দীর্ঘ পথ, এক উষর ফুটি ফাটা মাঠ হয়ে পড়ে রইল আমার। তো তুমি ছাড়া আর কখনো কেউ সেই মাঠ দিয়ে হেঁটে গেল না তো আমার। তো সে কবে তুমি এসেছিলে বলে অনেক বছর আগে আমি দিইনি, আর কাউকে হেঁটে আসতে দিইনি পথে। আমি কোথাও চলে যাইনি নন্দিনী, কোনোদিনও না। অভিমান হয়েছে, কষ্ট হয়েছে, তা থেকে এক অন্ধ রাগ, সেই রাগে নিজেকে নিজে আঁচড়েছি, কামড়েছি, রাত দিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছি, কিন্তু কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও কখনো চলে যায়নি নন্দিনী। যখন দূরেও ছিলাম তখনও কোনোদিনও তোমাকে ছেড়ে যায়নি নন্দিনী। তখনও তুমি আমার সঙ্গে ছিলে। চলেই যদি যেতাম তাহলে কি আর কখনো ফিরে আসতাম তোমার কাছে? এখন যাচ্ছ? না, এখনো যাচ্ছি না। যাচ্ছ আমার? তো যাচ্ছি না নন্দিনী, যাচ্ছি না। তোমার আমার কথা বলার ভাষা, বাড়ির আমার কথা বলার ভাষা এক নয়। থাক, আমি সব শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই নন্দিনী। আমাকে শুনিয়ে কি লাভ? আমি সত্যি এবার তোমার মেজদার সঙ্গে সমুদ্রে চলে যাব। পারলে যেও। কেন পারবো না বলো তো? বলো না, কেন পারবো না? কার জন্য এখানে থাকবো আমি? কার জন্য? যার জন্য এতকাল ছিলে, তার তো আমাকে আর কোনো দরকার নেই আমার। তো আচ্ছা নন্দিনী, একটা কথা বলো তো, ঠিক যে কারণে একজন নারীকে একজন পুরুষের দরকার হয়, ঠিক সেইভাবে কি তুমি কখনো ছিলে আমার কাছে? নাকি আমিও কখনো সেইভাবে গেছি তোমার কাছে? কি বলো না? চিরটা কালকে আমরা একটা অদৃশ্য লক্ষণ রেখা মেনে চলিনি? নাহলে এই এত সব কিছু এত নিপুণ, এত সুস্থ, এত ঠিকঠাক চলতো? আমি তো তোমাকে তখনই বলেছিলাম উর্বশী, ফোন তুমি পাবেই। এত বড় একটা ঘটনার পর ফোন আসবে না তা তো হতে পারে না। আমি ওখানে গিয়ে কি বলবো বলো তো চন্দন দাদা? ফোন করে কি কোনো কইলা?
সেটা তো আগে কহ উর্বশী দিদি। নীলের বাবা ফোন করেছিলে, সে বহুত রাগি গলায় কথা কইলে। সে কইলে যেতে শীঘ্র সম্ভব থরে কলিকাতা ঘরে তাকে ঘরে যাবা পারি। তুমি জানতে চাওনি কেন? আমি তো জানি কেন, তারপর আর কিছু জিজ্ঞেস করা যায়? তবু আমি একবার ভয় ভয় জিজ্ঞেস করেছিলাম, মোর ঝিওটা ভালো আছে তো? এবে কোন কহিলা? কহিলে আপনার ঝিও ভালো রইব কি না রইব সেটা আপনি এসে আমাদের সঙ্গে দেখা করে কি বলেন তার উপর। তাই নাকি? এমন কথা বলেছে? তবে আর বলছি কি দাদা, আমি সেখানে কি বলবো বলো তো? আমার মেয়েটার বোধহয় শ্বশুর ঘর স্বামীর ঘর কিছুই করা হলো না। আও কিছু কইলা ওই কাজলের বাবার ব্যাপারে কোনো কথা? সে যা কহিলা আমি সমস্ত কুহ। গোটে কথা, আমি যেন যাবার সময় আমার আর কাজুর বাবার বিয়ের প্রমাণ নিয়ে যাই। আমার কাছে তো কোনো প্রমাণ নেই চন্দন দাদা, আমি সেখানে গিয়ে কি বলবো না বলবো? আমাকে যে এমনি প্রমাণ কেবে দিবা পড়িব ও কেবে সে ভাবিনি। এখন তো মনে হচ্ছে কাজলের বিয়েটা না হলেই ভালো হতো। মেয়ের সামনে দাঁড়িয়ে মাকে যদি মেয়ের বাবার পরিচয়ের সত্যতা যাচাই করাতে হয়, তাহলে এর থেকে অপমানের তো আর কিছু নেই উর্বশী। মুহেবে কন করিবি চন্দন দাদা? বিনু দাদাও তো আমাকে ফোন করলো না, তার মানে বিনু দাদাও আমাকে সন্দেহ করছে, নিশ্চয় অবিশ্বাস করছে। দেখো, বিনায়ককে যতটুকু জানি ও এরকম মানুষ নয়। তবে এটাও ঠিক, অত বড় একজন মানুষ যখন পুরো ঘটনাটা অস্বীকার করলো, তখন বিনায়ক হয়তো। সবই আমার কপাল গো দাদা। কপালের নাম করে ছাড়ি দিলে চলবে না উর্বশী দিদি, যা হবে দেখতে হবে। জগন্নাথের নাম করে চলো একবার যাই সেখানে আমরা। তুমি সমস্ত জীবে? হ্যাঁ, তোমার এই দুঃসময় আমরা তোমাকে একা ফেলে রেখে যাবো তুমি ভাবলে কি করে? আমি তো সত্যকে বাসের টিকিটের খোঁজ নিতে পাঠিয়েছি, কাল পরশু যেদিন পাওয়া যাবে আমাদের বেরিয়ে পড়তে হবে। ঝিওটা শিয়ারে কোন অবস্থায় আছি কে জানে। মেয়েটাকে একটা ফোনও করতে দেয়নি। মোর মনে লাগুছি কাজুকে বহুত যন্ত্রণা দৌছি। বসি ওরে চন্দন দাদা, চন্দন দাদা। তার মানে খবরটা পৌঁছে গেছে। এখন এখানে আবার একটা লড়াই শুরু হবে। যে সিঁদুরটা পরানোর কথা ছিল আমার, যখন একদিন দেখলাম যে সে সিঁদুরটা পড়াচ্ছে অন্য কেউ, হোক সে আমার দাদা, অন্য একজন পুরুষ তো বটে। ତମେ ସମସ୍ତ ଲୋକ ଏଠିରେ କିଶୋର ଲବା ଭିଡ଼ ଜମାଅ। ଦିନେ ରତ କାହିଁକି ଏଠିରେ ପଡି ଥାକ ମୁଁ ଜାଣି, ଡିଙ୍ଗା ଭାଷୀର ଲୋକ ଜାଣେ। ରଘୁବୀର ତମେ ଗୋଟେ ସମୟ ମା କ ଝିଅ କ